ওকে, তাহলে হচ্ছে আমরা এই পোস্টটা আজকে হলো ক্যাম্পেইন রান করাবো বা বুস্ট বুস্ট করবো। ঠিক আছে, কোনটা, যেটা আমাদের হচ্ছে ক্লায়েন্ট দিয়েছে, এই যেটা 10 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। পেজের নাম কি? ভূস্বর্গ, গ্যারান্টেড লোয়েস্ট প্রাইস অন ইউনিভার্স। বাহ, খুব সুন্দর কন্টেন্ট মোটামুটি লিখছে, আকর্ষণীয়। এটাকে আরো কিন্তু সুন্দর করা যায় তো। ঠিক আছে, তো ক্লায়েন্টের রিকমেন্ডেশন হচ্ছে আমি শুধু বুস্ট অন করে দেবো, বাকি জিনিসগুলো করছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটা নিয়ে একটু কাজ করলে বেটার হয়ে যায় গেস। তারপরে যেহেতু ক্লায়েন্ট দিয়ে দিছে, আমরা এটাতে আর হাত দিলাম না। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এই ভূস্বর্গ এইটাতে ক্যাম্পেইন রান করাবো। তাহলে আমরা আমাদের যেই পেজ থেকে বা যে আইডি থেকে র্যাঙ্ক করাবো সেই আইডিতে আমরা চলে আসলাম। দেন এইখানে দেখেন আমরা এটাতে অ্যাক্সেস নিয়ে নিচ্ছি। আমরা দেখেন যে এখানে অ্যাডভার্টাইজিং করতে পারবো। এই যে দেখেন আমরা এখন কোথায় লগ ইন করে আছি, ভূস্বর্গ। দ্যাট মিনস ওই পেজে আমরা লগ ইন করে আছি। তাহলে সেই পোস্টটা কোনটা, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পোস্ট এখানে চলে আসবে। যে পোস্টটা উনি আমাকে কি করছিল, বলছে বুস্ট করাই দিতে। ঠিক আছে না, এই যে 10 ঘন্টা আগে গ্যারান্টেড লোয়েস্ট ইউনিভার্স, ওই যে লিঙ্কটা কপি করছে শুধুমাত্র। ঠিক আছে, এই যে লিঙ্কটা কপি করছে এখান থেকে, এবার এই যে এখান থেকে আপনি লিঙ্ক কপি করতে পারবেন একই আজ ইউজ। ঠিক আছে, আবার উনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে তার লিঙ্কটাও দিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে আমি তার লিঙ্কটা নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এটাকে হচ্ছে ক্যাম্পেইন রান করাবো, বা আমরা যেটাকে বুস্ট বলি বা অ্যাড রান বলি, এই জিনিসটা করাবো। তাহলে প্রোডাক্ট দেখে বুঝতে পারতেছেন এটা হলো আমাদের ওই যে গাছ, ছায়ার মধ্যেও এগুলো হচ্ছে বেড়ে উঠবে। ঠিক আছে, মানে সাধারণত রুম ডেকোরেশনের জন্য এগুলো ব্যবহার করা হয়, বা বিভিন্ন টাইপের, হ্যাঁ, গাছ আছে। এইগুলো হচ্ছে আমরা সেল করতে চাচ্ছি, যদিও ক্লায়েন্টের বাজেট লো, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো একটা ভালো রেজাল্ট আনার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা করার আগে আপনার প্রথমে আর একটা কাজ করা লাগতো, সেইটা হচ্ছে যে এই রিলেটেড এই রিলেটেড পেজ গুলোতে কি কি টার্গেটিং তারা করছে। ঠিক আছে, কি টার্গেটিং তারা করছে ওইটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য আরো সুবিধা হইতো না? আমরা এখানে ইনডোর ট্রি ফর সেল বা এইরকম টাইপের জিনিসপত্র লিখে যদি আমরা সার্চ করি, কোথায়, ফেসবুকে, না গুগলে না, আমরা সার্চ করব হচ্ছে ফেসবুকে। ঠিক আছে, তাহলে ওই রিলেটেড যদি কোনো অ্যাড চলে থাকে বা রান করে, যেমন এই যে দেখেন হাত বক্স, এখন আমাকে দুই একবার দেখছে। আমি যদি কাউকে এখানে মেসেজ করতাম যে এই যে হোমমেড টি বা হচ্ছে এখান থেকে আপনার যে কি হোম কি বলে ইনডোর টি, তাহলে আমাকে এই রিলেটেড অ্যাডই আমার বক্সে দেখাবে, মানে আমার হচ্ছে টাইম লাইনে দেখাবে। এই যে আমি এখন এটা লিখে সার্চ করছি না, আমার এই সারাদিন এইটাই দেখাবে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমার দরকার ছিল, এখন আমি চাচ্ছি আমাকে দেখায়। এখন এরা কাদের কালেক্ট করছে বা কাদের দিছে, এটা হচ্ছে কি হচ্ছে, আচ্ছা এটা হলো ট্রি যাদের, তাদের করে নাই, জাস্ট এই যে বাক্সটা বিক্রি করার জন্য তারা হচ্ছে এটা করছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই ইনডোর ট্রি, তারপরে এই রিলেটেড যে ইয়েগুলো আছে, ঠিক আছে, সেইগুলো লিখে সার্চ করব। দেখেন এরা কাদেরকে টার্গেট করছে সেটা আমরা দেখতে যাচ্ছিলাম, মেন উদ্দেশ্য আমাদের এইটা যে অন্যরা যাদের টার্গেট করছে তাদের আমরা দেখতে চাচ্ছি। তাহলে ওরা ওদের যদি সেল হয় তাহলে আমরা আমাদের অবশ্যই সেল হবে, কারণ টার্গেটিংটা তো প্রায় সেম। আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, দেন হচ্ছে এখানে দেখেন হোয়াই আম আই সিং দিস অ্যাড। আমি আগে কিন্তু এই রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করি নাই। ঠিক আছে, এই জন্য আমাকে ওই রিলেটেড কোনো কিছু আমার সামনে এখনো পর্যন্ত আসে না বা এখনো আসতেছে না। একদিন দুই দিন পর বা এই যে 1 ঘন্টা পরে দেখবেন যে আমার কাছে এই টি 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 রিলেটেড অ্যাড চলে আসে। ঠিক আছে, জাস্ট আমি এইটাতে ক্লিক করে দেবো তখন। এরপর হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন তারা টার্গেট করছে কাদেরকে, এই প্রাইমারি লোকেশন বাংলাদেশ দিছে, এবং হচ্ছে এজ দিয়ে দিছে 18 এবং তার চেয়ে বড় যাদের তাদের। ঠিক আছে, আর কোনো ডিটেল তারা টার্গেটিং করে না, জাস্ট এতটুকুই তারা দিয়ে দিছে। ঠিক আছে, টিটিএ রিলেটেড কোনো আর তারা হচ্ছে কি করে নাই এখান থেকে দেন নাই, না। তারপর হচ্ছে এই যে এখানে এই অ্যাডের যদি আমরা ডিটেলস দেখতে চাই, সিম্পলি আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর হোয়াই অ্যাম আই সিং দিস অ্যাড এখানে ক্লিক করবো, দেন এই যে এটাতে ক্লিক করে দেন। তারপর এরাও দেখেন আমাদের দিয়েছে কি, মেড সার্চ ফর সামথিং সিমিলার অন ফেসবুক, বয়স সিলেক্ট করছে 18 এবং তার চেয়ে বয়স, তাহলে তার চেয়ে বড় আমাকে কেন দেখাচ্ছে, কারণ আমার এখানে দেওয়া আছে 28 মে 2000 সাল। তার মানে আমি 18 বছরের বড়, এই জন্য আমাকে দেখাইছে, এবং প্রাইমারি লোকেশন ছিল বাংলাদেশ, যার কারণে আমার কাছে আসছে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি আরো 10-12টা অ্যাড রিসার্চ করবেন, তারা তারা কি টার্গেট করছে এটা ভালো করে আরো বুঝতে পারবেন।
যেরকম হচ্ছে এই যে অনন্ত বন, নিউ ফোরসেট ইনডোর প্ল্যান, 650 টাকা মাত্র। এটা কিন্তু আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। দেখি তারা কি ইউজ করছে, যে তারা আরো ডিটেল টার্গেটিং করছে কিনা। না, তারাও খুব বেশি ডিটেল টার্গেটিং করে নাই, তারা শুধু পেমেন্ট লোকেশন বাংলাদেশ দিয়ে রাখছে, সেট রাখছে 23 বছর এবং মেড সার্চ ইন দ্য সিমিলার এই টাইপের, আর তারা খুব বেশি ডিটেলে যায় নাই। ঠিক আছে, তো যেখানে আমরা দুই একবার যদি সার্চ করি এই রিলেটেড জিনিসপত্র আমাদের সামনে কিন্তু বারবার আসবে, তখন আমরা ওরা কাদেরকে টার্গেট করছে সেইটা দেখে নিতে পারবো, আর সেটা দেখে ফেললেই আমাদের টার্গেটিংটা সহজ হবে। তাহলে চলেন আমরা আমাদের অ্যাডে চলে আসি। যেমন এই যে এটা আর একটা, ওটা আমাদের রিলেটেড না যদিও। ওকে, তাহলে আমরা আমাদের এখানে চলে আসলাম। যেমন তারা হ্যাশট্যাগ কি ব্যবহার করছে, না হ্যাশট্যাগও ব্যবহার করে নাই খুব বেশি। হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হ্যাশট্যাগ ব্যবহার করছে ওই রিলেটেড জিনিসপত্র আমরা দিতে পারতাম। এটা বাংলাদেশে না, অনেক দেশের বাইরে। ওকে, এই যে এটা রয়্যাল রোজ সিট, এটা একটা গুরুত্বপূর্ণ। চলেন দেখি এটা আপনাদের কি এরা টার্গেট করছে। আচ্ছা, এখানে যদি ক্লিক করি এই যে এখানে দেখেন সে কাদের কাদের টার্গেট করছে, ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারা অনলাইন শপিং ডিটেল, তারপরে হচ্ছে কসমেটিক, পার্সোনাল কেয়ার, শু। শুধু এটা ইরিলেভেন্ট, শু আমরা বেচতেছি কি বলেন তো, ফ্রি দিয়ে রাখছে শু, কসমেটিক দিয়ে রাখছে, মানে বেশি বেশি যেন মেসেজ আসে, ওর বাইরকে যেন দেখাতে পারে যে এই যে দেখো তোমার অনেক মেসেজ আসছে। ঠিক আছে, তারপরে এই যে হোম, এটা ঠিক আছে। লাক্সারি গুড রিটেল এটা দরকার ছিল না, বা দিতে পারেন। বিউটি সেলুন এটাও দরকার নেই। ওমান ক্লোথিং এটার রিলেভেন্ট বলেন আপনি, রিলেভেন্ট না। বুটিক, কুপন মানে ইচ্ছা মতো দিয়ে গেছে। কিন্তু ফ্লাওয়ার এটা দরকার, ডিসকাউন্ট দিতে পারেন আপনি। গার্ডেনিং অবশ্যই দরকার, প্ল্যান্ট, তারপরে এটা চাইল্ড কোডিং দরকার নাই, ফ্লাওয়ারিং এবং অর্নামেন্ট। তার মানে সে কি কি দিছে আমরা কিন্তু টোটাল জিনিসপত্র কিন্তু দেখে দেখে ফেলতে পারলাম। কিভাবে বললেন তো প্রসেসটা? না, বিষয়টা হচ্ছে থ্রি ডটে ক্লিক করব, তারপরে হোয়াই আই এম সিইং দিস। সব পোস্টে কিন্তু আপনি দেখতে পারবেন না। যেমন দেখেন, আপনি যদি হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে যান, অ্যাড ম্যানেজারে গেলে কিন্তু এই অপশন পাবেনই না। ঠিক আছে, এটা ফেসবুক আপনাকে যাদের যেগুলো যেগুলো দেখাবে তাদের সেই কম্পিটিটর গুলোকে দেখতে পাবেন। আর আপনি যদি ওই রিলেটেড জিনিসপত্র লিখে সার্চ করেন, এখন যদি আমি আমার নিউজ ফিডে যাই তাহলে দেখতে পাবেন যে ওই রিলেটেড জিনিসপত্র আমাকে একটু পর পর দিবে। ঠিক আছে, আমার নিউজ ফিডে ওইটা দিয়ে ভরা ফেলবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারলাম যে তারা এই জিনিসপত্রগুলো ব্যবহার করেছে। তারপর হচ্ছে এই যে এখানে তারা কি দিয়েছে, মেড সার্চ ফ্রম সামথিং সিমিলার, মানে আমরা এখানে সার্চ করছি, 18 বছরের বেশি বয়স তারা দিয়েছে। দেন প্রাইমারি লোকেশন ফুল বাংলাদেশ দিয়েছে, কোনো ইয়েতে না। আর আমার ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল শুধুমাত্র ঢাকার মধ্যে দিতে লোকেশন। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট এই যে শোন ইন্টারেস্ট অনলাইন শপিং রিটেল, মানে আমার আমার আমাকে এটা কেন দেখাচ্ছে, ওই যে আমি অনলাইন শপিং এ ইন্টারেস্টেড ছিলাম এই জন্য আমাকে দেখাইছে। এই ফ্লাওয়ার ফ্লাওয়ার এগুলো লিখে সার্চ করার জন্য দেয় নাই। ও আরেকটা জিনিস কি, আমরা ওই যে প্ল্যানেট বা এরকম টাইপের কিছু লিখে একটাকে সার্চ করলাম, দ্যাটস ওয়াই আমাকে এরা দেখাইছে। ঠিক আছে, ওকে, এইগুলোর সাথে ম্যাচ করছে বলে আমাকে দেখাইছে, না হলে দেখাইতো না। তো চলেন আমি একটা অ্যাড পেলাম, এরকম আপনি আরো সার্চ করে 10টা 12টা অ্যাড দেখে নিবেন, তাহলে তারা যেগুলো আপনার কমনলি ইউজ করছে সেই ম্যাট্রিক্স গুলো আমরা ইউজ করবো আমাদের অ্যাড এর ক্ষেত্রে। চলেন আমরা এই অ্যাডটা রান করানোর জন্য এখানে চলে আসলাম। এটা হলো আমাদের ভূস্বর্গ, এটা হলো আমাদের মেন পোস্ট, তাই না? এখন এই পোস্টের প্রথম ছবিগুলো আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগতেছে না। আমি তাহলে একটা কাজ করি, এটাকে আরো ইন্টারেক্টিভ বা সুন্দর করার জন্য ইমেজ গুলোকে একটু ইন্টারেকশন করি। যেমন এই ইমেজটা যদি প্রথমে রাখা যাইতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো, তাই না? যেমন এই যে উনি কিন্তু এই যে খুবই ভালো, মানে আমার পরিচিত একজন, উনি একবারে দাম সহ সুন্দর করে লিখে দিয়েছে। মনস্টেরা, তারপর স্পাইডার ম্যান খুবই সুন্দর করে দিছে। তা আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে কোনটা বেশি সুন্দর লাগতেছে সেগুলো আমরা ফন্টে রাখবো। ঠিক আছে, দেখেন এইখানে আমাদের এখানে এটা ফন্টে আছে, এটা দেখে মানে ভিতরে চলে যাচ্ছে। যেমন এই যে দেখেন, অফ যদি করে দেন আমি কন্টিনিউ উইথআউট এডিটিং, দেখেন এখানে দেখতে সুন্দর লাগছে, so that's good। কিন্তু যখন আমরা এখানে ডিসকার্ড করে এখানে গেছিলাম, দেখেন ভিতরে চলে গেছে, দেখতে ভালো লাগতেছে না। যদি এইটা বা এইটা আমরা সামনে, বা এই যে এইটা, এই দুইটা কিন্তু, হ্যাঁ, মাঝখানেরটা এখানে দিলাম, এটা মনে করেন উপরে দিলাম, তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। ঠিক আছে, তো এইখানে আমরা তাহলে কি করব, জাস্ট সিম্পলি এখান থেকে এসে এডিট পোস্টে যাব। যাওয়ার পর আমরা এই যে এডিট অলে ক্লিক করব। দেন এই যে এটাও কিন্তু সুন্দর লাগতেছে, রিয়েলিস্টিক, অনেক সুন্দর। তো এইটা আরো ভালো লাগতেছিল আমাদের। দেখবেন আপনি নিচের দিকে দেখেন, যে ইমেজটা বেশি ভালো লাগবে সেটা আমাকে জানান, আমি ওইটার সামনের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এইটা ভালো, আচ্ছা, এটাকে তাহলে আমি এভাবে টেনে উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। ঠিক আছে,
এইভাবে টেনে উপরে নিয়ে আসলে এই যে দেখেন উপরে এসে চলে আসবে, তাহলে এটা 1 নম্বর হয়ে থাকলো। দেন এটাকে আমি 2 নম্বর দিতে চাচ্ছি, তাহলে 2 নম্বর ইমেজটা আমার এখানে দেখাবে, বা এটাও সুন্দর লাগতেছে, এটাকে আমি 2 নম্বর দিতে পারি। এটা রিয়েলিস্টিক না, পরের গুলো তো ওইরকম ভাবে শো হবে না আর কি। তারপর এই যে এটাও কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম লুক দিচ্ছে, তাই না? তাহলে এটা হলো কি ন্যাচারাল ন্যাচারাল লাগতেছে, যে আমার ওখানেই এটা আছে। আবার এটা আর একটা সুন্দর অন্যরকম প্রিমিয়াম লাগছে, সেটা আপনি প্রথমে দিতে পারেন, ঠিক আছে? তো এখন যদি আমরা ডান করে দেই, এই সব কাজগুলো করবেন আপনি অ্যাড রান করার আগেই। আমি এখন সেভ করে দিলাম, ক্লিয়ার? এখন পোস্টটা দেখতে কিরকম লাগতেছে আপনি দেখেন, অ্যাড রান করার পর কিন্তু আর এডিট করতে পারবেন না। দেখেন আগের চেয়ে এখন এটা সুন্দর লাগছে না? হ্যাঁ। তারপরে এটা একটু বেশি মনে হয় ভিতরে চলে গেছে, টপটা দেখা যাচ্ছে সুন্দর। ওকে, তাহলে এটা 3 নম্বরে থাকলো। এই যে দেখেন একটা, হ্যাঁ হ্যাঁ, এখন ন্যাচারাল একটা ভাইব, দেখে সুন্দর লাগতেছে, ঠিক আছে? এবং তার ছবিগুলো কিন্তু প্রিমিয়াম, এবং কন্টেন্ট গুলো দেখছেন, এবং হচ্ছে তিনি কিন্তু মোটামুটি এডুকেটেড পারসন, মানে মোটামুটি এগুলো জানে। ওনাকে আমি ভাইকে আমি বলছিলাম দেখেন এখানে করার সাথে সাথে তার ডিটেলস এবং ওর ছবির মধ্যেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটা জিনিসটা আমি আপনাদের হয়তো বা দেখাই নাই পোস্ট করার সময়, যে ছবির মধ্যে আপনি দিবেন কিভাবে। কোনো ইয়ে না, এটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট আমার হয়তো বা ভুলে গিয়েছিলাম। জাস্ট এই যে আপনি এখানে এসে এডিট পোস্টে ক্লিক করবেন, এবং যতগুলো ইমেজ আপনি দিবেন জাস্ট এডিটে যদি আপনি ক্লিক করেন, প্রত্যেকটা ইমেজের নিচে দেখেন ক্যাপশন নামে অপশন থাকবে। প্রত্যেকটা ইমেজে যতগুলো ইমেজ আপনি দিবেন, ভিডিও দিলে ভিডিওর নিচেও এরকম অপশন থাকবে, প্রত্যেকটা ভিডিওর নিচে। হ্যাঁ, ক্যাপশন ক্যাপশন হিসেবে আপনি দিতে পারবেন, ঠিক আছে? তাহলে যে প্রত্যেকটা আলাদা আলাদা তারা দেখতে পাবে যে কোনটার দাম কিরকম, না হলে আপনাকে সে জিজ্ঞেস করবে। তো আমরা জাস্ট এটাকে গুড এনাফ মনে হচ্ছে, আমরা এটাকে তাহলে সেভ করে দিলাম। সুন্দর লাগলো। প্রথমে কাজটা কি, আমরা দেখবো যে আমরা যেটাকে বুস্ট করতে যাচ্ছি বা আমরা প্রমোট করতে যাচ্ছি ওটার কোয়ালিটিটা কিরকম। আমার কাছে এটা কোয়ালিটি মোটামুটি, পিকচারের কোয়ালিটি 100% ভালো লাগছে, ঠিক আছে? তাহলে এই কন্টেন্ট, টেক্সটের কন্টেন্ট মোটামুটি উনি যেরকম দিয়ে দিতে, তাহলে এটা আমরা দিয়ে রাখতে পারি। আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি তার পোস্টের জন্য, এটা বেটার, ঠিক আছে? তাহলে হ্যাশট্যাগ আমরা দেওয়ার জন্য এখানে কিছু গ্যাপ দিয়ে দিব। তারপর এখানে আমরা হ্যাশ লিখবো, লিখে যদি প্ল্যানেট লিখতে চাই শুধুমাত্র PL এতটুকু লিখি। হ্যাঁ, এই যে প্ল্যানেটস। তারপরে হচ্ছে আমাদের এখানে হোম ডেকোর, হোম, এই যে হোম ডেকোর। দেন হচ্ছে আমাদের ন্যাচারাল টি, টি আবার ন্যাচারাল আবার আনন্যাচারাল কি, তারপরে দিলাম, ঠিক আছে? ন্যাচারাল, এই যে ন্যাচারাল টি একটা পোস্টও আছে, ঠিক আছে? তারপর আর কি আছে, ক্যাকটাস, ক্র্যাক, এই যে ক্যাকটাস, CSC কে, হ্যাঁ আপনার বানান ভুল করেন আমার মতো। ক্যাকটাস, তারপরে কি ছিল, পাতাবাহারের ইংলিশ কি, পাতা পাতাবাহার দিয়ে কোনো কিছু আসে নাই, আসে নাই না। পাতাবাহারের ইংলিশটা লাগবে আমার, ঠিক আছে? পাতাবাহারের, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে ওই যে আমার ওইখানে কিন্তু তারা গাছের নাম লিখেই দিয়েছিল, জাস্ট এডিটের মধ্যে আমরা একটু যদি খেয়াল করতে পারতাম তাহলে বেটার হতো। যেমন দেখেন আমরা জাস্ট পোস্টটা কপি করে নিয়ে এসেছিলাম, রাইট? জাস্ট এই পোস্টটা মনে হয়, পোস্টের ভিতরে গেলে তো আমরা ওই ইয়েগুলো নাম দেখতে পাবো, ঠিক আছে? জাস্ট এই যে এখানে যদি ক্লিক করেন ডান দিকে দেখেন, এই যে এখানে দেওয়া আছে স্পাইডার প্ল্যান্ট, ঠিক আছে? তাহলে এখানে আসবো, আমরা লিখবো যে হ্যাশ স্পাইডার, স্পাইডার প্ল্যান্ট, এই যে চলে আসছে স্পাইডার প্ল্যান্ট। দেন আমরা যেহেতু নাম জানি না, আমাদের তো টেকনিক অবলম্বন করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। বি MB এই যে লাইক চায়না বট, তারপরে ZZ প্ল্যান, VZ প্ল্যান, ওকে, কামিনী বনসাই, তারপরে স্টার ক্যাকটাস। তো চলেন আমরা জিনিসপত্রগুলো দেখলাম। আর এর আগে কি দেখলাম, চাইনিজ প্ল্যান্ট, তাই না? নাকি ওইটা, ওটা ভুলে গেলাম আমি। না, চায়না বট। তাহলে এটা লিখে সার্চ করে, আর বাকি দুইটা আগে ছিল এগুলো আমরা লিখি যে 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 প্ল্যান্ট। আচ্ছা, এগুলো আমাদের হচ্ছে কিন্তু একসাথে দিতে হবে। তো দেখি এটাতে যে 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 প্ল্যান্ট, এটাতে কোনো কিছু আসে নাই, না আসলেও সমস্যা নাই। এরপর আমাদের কি ছিল, যে যে প্ল্যান্টের পর আমরা একটু দেখে নিই। আহ অ্যাগ্লোইমা, ওকে ওকে ওকে, এই যে এটা
দেন হচ্ছে মনস্টা, এই যে মনস্টেরা। আর ছিল এ ছিল না মেবি। আচ্ছা, ইনডোর প্ল্যান্ট। ওকে, আমরা আরো কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করি, যেমন ইনডোর প্ল্যান্ট। এটা তো আগে দিই নাই, দিছি না, শুধু প্ল্যান্ট দিছিলাম। ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, চায়না, CHAINA, চায়না, BOT। ওকে, চায়না। ওকে। আর যে যে ইয়ে ছিল আমরা ওখান থেকে আরো দিয়ে দেবো। এখন এখানে জিজি প্ল্যান্ট, ছোট হাতে জি যদি দেই, জিজি টপ আসছে, এই যে জিজি প্ল্যান্ট আসছে। ওকে, তাহলে এই প্ল্যানটা আমার আর দরকার নাই। তো এরকম আমরা দেখেন কত, আমরা কিন্তু বেশি দিতে বলে নেন, 2 4 6 8 10 9টা দেওয়া আছে, 9টা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা এখন এটাকে সেভ করে দেবো, জাস্ট সিম্পলি সেভ করে দিলাম। তাহলে এখন আমাদের কন্টেন্ট কিন্তু রেডি, ক্লিয়ার। এখন দেখেন, আমি যখন অ্যাডটা করতে গিয়েছিলাম, দুই ভাবে আপনাদেরকে বলেছিলাম যে একটা হচ্ছে আমরা সরাসরি টেক্সট যাবতীয় জিনিসগুলো ওখান থেকে রান করাতে পারবেন, যে পোস্ট করবো দেন ওই পোস্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা পোস্ট করছি, এখন এটাকে সিলেক্ট করে দেবো, ভিতরটাকে শেষ। ঠিক আছে, আমি একটু পরে দেখা দিচ্ছি, তাহলে বুঝবেন। এটা আমরা পোস্ট করছি, রাইট? তাহলে আমরা নতুন করে পোস্ট তৈরি করতে হচ্ছে না অ্যাড এর জন্য। ওকে, তাহলে এখন আমরা চলেন আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাই, যাবতীয় কাজ আমাদের কমপ্লিট। এখন অ্যাড ম্যানেজারে গেলেই, আচ্ছা এইগুলো হচ্ছে আমার এই যে $7 এখন বাকি আছে, বাকি এই যে রেগুলার আমার কিন্তু অ্যাড এর কাজ। সাকিব ভাই, কথা শোনা যায় না।
সাকিব ভাই, কথা শোনা যায় না। হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ ধরে ইফেক্টিভ হবে না। হ্যাঁ, খুব বেশি আমরা ইফেক্টিভ করতে পারবো না। আমরা মেসেজ ক্যাম্পেইনটা আগে চালাই, ক্লায়েন্টের রিকমেন্ডেশন হচ্ছে তার মেসেজের মাধ্যমে সেল করবো। যেহেতু আমাদের ওয়েবসাইট ওটার সাথে আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। দেন হচ্ছে আমাদের পিক্সেলও সেট আপ করা নাই, এই জন্য আমরা ওই দিকে আর গেলাম না সেল ক্যাম্পেইন, রাইট? এখন তাহলে আমরা কোথায় যাব? মেসেজ ক্যাম্পেইনে গেলাম। মেসেজ ক্যাম্পেইন থেকে সিম্পলি আমরা এখানে নামটা চেঞ্জ করে দিই, যে তাহলে আমরা এখানে দিয়ে দিই যে মেসেজ মেসেজ ক্যাম্পেইন ফর, আমাদের ওর নাম কি ছিল, ভূস্বর্গ। ভূস্বর্গ, ঠিক আছে। আমরা ডেটটা দিয়ে দিই একটু ভালো করে বোঝার জন্য। আমি এখানে লিখে দিলাম 2 ডিসেম্বর। তো উনি আমাকে বলেছিল তাদের বাজেট হচ্ছে $1 করে, প্রথমত 5 দিন তিনি দেখতে চাচ্ছিল আর কি। ঠিক আছে, তো আমি এখানে ভূস্বর্গ এটা দিয়ে দিলাম 2 ডিসেম্বর পর্যন্ত। ওকে, এনাফ। এখন নিচের দিকে আসবো আমরা, এখানে আসার পর ক্যাম্পেইনের বাজেটটা আমি দিয়ে দিই টোটাল। ঠিক আছে, এখানে সরাসরি বাজেট দিতে গেলে ঝামেলা। আচ্ছা, আমি টোটাল ক্যাম্পেইনের বাজেট, তাহলে আমি যে বাজেটটা দিলে এটাই আপনি বলেন যে কোনটাতে বাজেট দিলে আমাদের ভালো হতো, ক্যাম্পেইনে নাকি অ্যাড সেটে? আমার তো ধারণা অ্যাড সেটে আমরা যেটা করছি এটা পারফেক্ট। না, অ্যাড সেটে দিলে আপনার ওই খরচ বেশি হবে। ঠিক আছে, কম হোক বাড়ুক ওটা তারা দেখবে না। আর আমরা যদি ক্যাম্পেইনে দিই তাহলে অটোমেটিকলি সে তার টাকাগুলোকে, হ্যাঁ, তাহলে কোনটা বেশি ভালো? প্রথমটা আমরা অবশ্যই আমাদের এই ক্যাম্পেইন বাজারটা ভালো। তো ক্যাম্পেইন বাজারটা যদি আমি $1 করে দিই, এরা দেখেন ইরোর দেখানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু ভাগ্যবশত দেখালো। ঠিক আছে, যদি আমাকে ডেইলি স্পেন্ড 1.7, এখানে বলছে কি উইল স্পেন্ড অ্যান এভারেজ 1 পার ডে, ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 1.75, ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড 170। আচ্ছা, এখন কেন এটা বলতেছে, কারণ ওই যে 75 পর্যন্ত আপনি অ্যাড অফ করার পরও কিছু পরিমাণ আপনার এটা চলতে থাকে, যেমন গাড়িতে ব্রেক করলে একটু চলে যায় না, তাই এরকম আর ইয়ে করলে ডেইলি স্পেন্ড। হ্যাঁ, মানে আপনার এখানে পার ডে $1 দেওয়া আছে, কিন্তু সর্বোচ্চ ফেসবুক বলছে সর্বোচ্চ 1.75 পর্যন্ত হতে পারে। মানে অত হয় না, হয়তো 1.7.05 অথবা সরি 1.05 অথবা 1.15 অথবা 1.5 এরকম সর্বোচ্চ। এত এর বেশি কখনোই ফেসবুক বা মেটা খরচ করবে না। ঠিক আছে, এই জন্য আপনি একটু বেশি খরচ হয়ে যেতে পারে সে বলছে। ওকে, তাহলে এখানে $60 দেওয়া থাকলো। সরি, আমাদের এখানে $1 করে দিলাম। ক্যাম্পেইনের নাম দিলাম এখানে আমাদের, তাহলে এখানে বাইং টাইপ অপশন এটাই রাখবেন। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা এনগেজমেন্ট দিয়েছি। ঠিক আছে, আমরা সেল দিলাম না, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা ট্র্যাক করবো না, এখন আমরা মেসেজের মাধ্যমে সেল করতে চাচ্ছিলাম মেইন কথা। ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য হলো বেশি বেশি মেসেজ আসুক। প্রথম কাজ যে কোনো একটা ক্যাম্পেইন আমি আপনাদের বলছিলাম যে মোটামুটি 50, 60, 70 ডলার চলে যাক, আমার অডিয়েন্সটা রিসার্চ করতে হবে। ঠিক আছে, এই $50 আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে চায় না, $100 দিতে চায় না, যার কারণে সে মাথা খেতে খেতে নিজেই শেষ হয়ে যায়। ঠিক আছে, তখন দোষ হয় আপনার। এখন আমাদের হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন ভালো করে ইয়ে করবেন, অথবা আমি বললেন আমি ক্লায়েন্টের সাথে মিটিং করাই দিব, মেন কথা হচ্ছে আপনার এবি টেস্ট ভালো করে করাই নিতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে। দেন আপনি এইখানে লিমিটলেসলি বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনার এখানে টাইম শিডিউল নাই। ধরেন আপনি $5 করে প্রতিদিন চলুক বা $10 করে প্রতিদিন চলুক, দেখবেন একটা না একটা অ্যাডসেট ভালো রেজাল্ট দিচ্ছেই, ওইটা রেখে বাকিগুলো ডিলিট। তো আমরা এখানে দেখেন $1 খরচ করব, যদিও এইটা মানে মানে ফকিন্নির চেয়েও ফকিন্নি হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। যাই হোক, তারপরে আমরা একটা ক্যাম্পেইন করি, মিনিমাম $7 আপনি প্রতিদিন বাজেট রাখবেন, $7 থেকে $10 বাজেট খুবই ভালো। ঠিক আছে, আর বড় বড় মার্কেটাররা ভালো ভালো ইয়ে থেকে কমিউনিটি থেকে যতটুকু জানলাম বা আমারও একটা এক্সপিরিয়েন্সে দেখলাম, মোটামুটি আপনি যদি $15 থেকে $20 প্রতিদিন খরচ করেন একটা ক্যাম্পেইনের পিছনে, অ্যাডসেট মেলাগুলো রাখেন, আপনি 4-5টা অ্যাডসেট রাখেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি।
তাহলে আমি এটা নিয়ে আজকে ক্লাস করি, আর অন্যদিকে গেলাম না, এখানে অনেক বিষয় জানার আছে। ওকে, সো এখন তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা এই $10 থেকে $15 মিনিমাম, বা $15 থেকে $20, ঠিক আছে, $15 থেকে $20 খুবই ভালো অ্যামাউন্ট আপনার হচ্ছে প্রতিদিনের জন্য একটা বিজনেস কে গ্রো করানোর জন্য। ঠিক আছে, এই যে একটু আগেও একটা মেসেজ আসলো আপনার ইয়ের জন্য, এই যে শিশির মেসেজ দিছে, শিশির অন্ধকার 2 ডিসেম্বর, ওই যে একটু আগে যে অ্যাডটা দেখালাম ওইটার জন্য। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে এইটা রাখলাম। এবি টেস্ট আমরা এখন আপাতত করতে চাচ্ছি না, ঠিক আছে, ক্লায়েন্টের বাজেট নাই, দেখছেনই তো $1 করে। আমরা সিম্পলি নেক্সটে চলে আসবো। ওকে, নেক্সটে চলে আসলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কনভার্সন লোকেশন মেসেজিং অ্যাপ দিয়ে রাখবো। এখন আপনি যদি সেল করতে চান তাহলে এখানে যে অন ইউর অ্যাড, তাহলে ও সরি, সেল যদি করতে চান এখান থেকে ওয়েবসাইটে দিয়ে রাখতে পারেন, ওয়েবসাইটে দিয়ে। তো আমরা মেসেজিং অ্যাপই রাখবো, কারণ আমাদের ক্যাম্পেইনটা কি এনগেজমেন্ট। এখান থেকে আমার পেজটা সিলেক্ট করে দিতে হবে। পেজের নাম কি ছিল? ভূস্বর্গ। এই যে দেখেন ভূস্বর্গ পেজটা চলে আসে। অনেকগুলো পেজ আছে আপনার এখানে, প্রথম অবস্থায় এত পেজ থাকবে না, একটা পেজ থাকতে পারে, আর ক্লায়েন্টের কাছ থেকে যেটা নেবেন ওই পেজ থাকতে পারে। তো আমরা পেজটা সিলেক্ট করে দেন। আপনি যদি এখন হোয়াটসঅ্যাপও নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রামে মেসেজ নিতে চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। তাহলে যেহেতু কানেক্ট করা নাই আপাতত, তাহলে আমরা এটা করলাম না। পারফরমেন্স গোল এখানে অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন লিখবে। লিঙ্কে ক্লিক করে আমার লাভ নেই, আমাকে মেসেজ দেওয়াটাই মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে আমি শিডিউল, এখানে আমরা শিডিউল দিলাম না, আমরা স্টার্ট ডেট, এই যে এখানে ইন ডেট দিলাম না, আমরা শুধু স্টার্ট ডেট দিয়ে দিব। 2 তারিখ থেকেই শুরু হবে। এখন বাজে হচ্ছে 8টা 37, আমরা কি প্রিভিয়াস সময় থেকে শুরু করতে পারবো? আমরা 9টা থেকে দিয়ে দিলাম, যদিও ভাইয়ের রিকমেন্ড ছিল যে তাড়াতাড়ি করে দিয়েন, মানে 7টার মধ্যে। আমি শুধুমাত্র আপনাদের জন্য একটু ডিলে করলাম। ঠিক আছে, ওকে, তাহলে অ্যাড স্পেন্ডিং লিমিট, আমি এখানে লিমিট দিলাম না আপাতত। আচ্ছা, আমি লিমিটটা সিলেক্ট করে দিই, আমি লিমিট এখানে $10 আপাতত সিলেক্ট করে দিলাম। ডেইলি মিনিমাম লিমিট, আচ্ছা আপাতত থাকে, মানে ডেইলি লিমিট এখানে সেট করার দরকার নেই। ওকে, আমরা নিচের দিকে চলে আসবো, অডিয়েন্স কন্ট্রোলের এইখানে এসে জাস্ট এডিটে করব। ক্লায়েন্টের রিকমেন্ড ছিল যে শুধুমাত্র ঢাকার মধ্যে দিব। ঠিক আছে, তাহলে আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম, ঢাকা। ওকে, তাহলে ঢাকা। হ্যাঁ, যদি আপনি ডিভিশন দেন তাহলে 17 কিলোমিটার নিচে নামতে পারবেন না। প্লেস দিলে 17 কিলোমিটার নিচে নামতে পারবেন, 1 কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন। তো আমি ধরেন 25 কিলোমিটার পর্যন্ত দিতে যাচ্ছি ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে আমরা 25 কিলোমিটার পর্যন্ত দিই, ডেমরা পর্যন্ত। এখানে এটা কি আছে? ধামরাই। আচ্ছা, ধামরাই ওটা একটু ঢাকার বাইরে না থাকে? জেলা ঢাকাই, কিন্তু আচ্ছা, মানিকগঞ্জ। আহ, মানিকগঞ্জের কাছেই তো। মানিকগঞ্জ মানে ধামরাই পার হলেই মানিকগঞ্জ করবো। ধামরাই এই যে এখানে, তারপরে এই যে এদিকে মানিকগঞ্জ। ও আচ্ছা, মানিকগঞ্জ পর্যন্ত যায় না, ধামরাই পর্যন্ত গেছে। আমরা তাহলে পুরোটাকে সিলেক্ট করে দিই আপাতত, কি আর একটু কমাই দিতে পারি, যে আমরা ধরেন 30 কিলোমিটার পর্যন্ত দিলাম। তাহলে দেখেন আরো টুঙ্গিবাড়ি থেকে হোমরা, নরসিংদীর অর্ধেক, গাজীপুর, মানিকগঞ্জের পাশাপাশি দিয়ে ধামরাইয়ের মাঝখান দিয়ে চলে আসে। 30 কিলো না? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা 30 কিলোমিটার দিলাম। যেমন 30 কিলোমিটার মধ্যে যারা থাকবে তাদেরকে দেবো, বা আপনি 40-50 কিলোমিটার দিতে পারেন, সমস্যা নেই। আমরা একটু বাড়াই দিই, যে আমরা এখানে লিখে দিলাম যে ধরেন 34 বা 35 কিলোমিটার দিয়ে দিই আপাতত approximately। ঠিক আছে, আমাদের অডিয়েন্সও লাগবে, এখানে দেখেন অডিয়েন্স অনেক বেশি হয়ে গেছে, তাহলে আমরা কমাই দিতে পারি। তাহলে আমরা 20-25 কিলোমিটার দিলাম অ্যাপ্রক্সিমেটলি, তাহলেও আমাদের এখানে অডিয়েন্স বেশি দেখাচ্ছে। আচ্ছা, 25 কিলোমিটার না, আমরা 32 কিলোমিটারই দিই আপাতত। ঠিক আছে, আমরা এই অডিয়েন্স কমাবো কি দিয়ে? ওই যে ডিটেল টার্গেটিং দিয়ে। আমরা নিচের দিকে 25, আমরা বাড়াই নেই নাকি? তাদের বলতেছে অনেক ব্রড হয়েছে, তাই না? বেশি হয়েছে। হ্যাঁ, তারা বলতেছে কিন্তু বেশি হয়ে গেছে। আচ্ছা, 31 পর্যন্ত রাখি, ওকে, এই যে অটোমেটিক হয়ে যাবে। এই যে তারা বলতেছে অনেক বেশি হয়ে গেছে আপনার অডিয়েন্স। কত? প্রায় 3 লক্ষ না 3 মিলিয়নের মতো। 31 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 31 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, 3,17,00,000। দ্যাট মিনস 3 কোটি মানে আমাদের তাহলে হচ্ছে 3 কোটি, তাই না? তাহলে হচ্ছে আমাদের প্রায় 30 মিলিয়নের মতো, রাইট? হ্যাঁ, 3 কোটিতে 30 মিলিয়ন, তাই না? 1 কোটিতে কত? 10 মিলিয়ন। 10 মিলিয়নে 1 10 মিলিয়ন। লক্ষ 1 মিলিয়ন, আর হ্যাঁ, 100 মিলিয়নে ঠিক আছে, তাহলে ওই 30 মিলিয়ন মতো। অনেক বেশি হয়ে গেছে, 3 মিলিয়ন, 3 মিলিয়ন হবে, 30 মিলিয়ন না, সরি। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্টেজ অডিয়েন্সে যাব, এরপর আমরা অডিয়েন্স সাজেশনে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে এজ
আমাকে বলে দিয়েছিল যে এজ কত থেকে কত রাখবে। আমি হচ্ছে যদি একটু চেক করি, ওকে আমি একটু অফ করে দিচ্ছি স্ক্রিনটা কিছু সিকিউরিটি পারপাসের জন্য। হুম ফেসবুকে অ্যাড দিয়ে দিছিস দেখতে পারি না। আচ্ছা, কত আমাদের 20 20 থেকে 45 পয়েন্ট, 45 না 40 ছিল? 45 45 ওকে, আমার মনে নাই কিন্তু। হ্যাঁ, 45 তাহলে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং বলছে পুরুষ মহিলা, তাহলে আমরা অল ইন রাখবো। এখন এই ডিটেল টার্গেটিং এর মধ্যে কি রাখবো, ও তো মার্কেটার নাই, ও তো আমাকে এটা সাজেশন দিতে পারবে না। এর মধ্যে কি রাখবো এইটাই কিন্তু আমরা একটু আগে রিসার্চ করার চেষ্টা করলাম, তাই না? আমরা এই হ্যাশট্যাগের বিষয়গুলো এখানে আমরা ইন্টিগ্রেট করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে এসে জাস্ট আমরা এখানে দেখলাম যে হচ্ছে আমরা অনলাইন শপিং, ঠিক আছে, হ্যাঁ। এটা আমরা অ্যাড করতে পারি। কসমেটিক সুবাদ, হোম গার্ডেন এগুলো অ্যাড করতে পারি। বিউটি সেলন, কসমেটিক এগুলো তো দরকার নাই, ঠিক আছে। ওম্যান ক্লোথিং এর দরকার নাই। শপিং মল এটা আমরা অ্যাড করতে পারি কারণ শপিং এ যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। আচ্ছা, তো এইটা তারপরে হলো আমরা কুপন, ওকে ডিসকাউন্টের জন্য আমরা এটা দিতে পারি। বুটিক দরকার নাই, ম্যান ক্লোথিং ফ্লাওয়ার এটা মাস্ট বি আমাদের দরকার, ওকে। এরপর হচ্ছে ডিসকাউন্ট স্টোর, ওকে আমরা রাখতে পারি যে আমরা ধরেন এখানে কিছু দিলাম। গার্ডেনিং অবশ্যই দরকার, এটার জন্য আমাদের অবশ্যই দরকার প্ল্যান্ট, এটা দরকার। দেন হলো আমরা গার্ডেনিং, এগুলো কিন্তু আমরা নিজেরাও লিখতে পারতাম কিন্তু আমাদের মাথায় আসতো তখন, আসতো না, অত বেশি আসতো না। দরকার নাই ফ্লাওয়ার প্ল্যান্ট, এটা আমাদের দরকার আছে। রিলেভেন্ট অর্নামেন্ট, আচ্ছা এটা দরকার, ওকে। আরো যে জিনিসপত্র, এই যে প্ল্যান্ট নার্সারি আরো কিন্তু এগুলো আমরা কিন্তু আসলে রিসার্চ করার বিষয়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা পাবো কোথায়, ধরেন আমরা ওগুলো পরে দিব, ধরেন আমরা পাবো কোথায়, জাস্ট আমরা ব্রাউজারে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা ইন্টারেস্টে যাব, ইন্টারেস্ট থেকে আমরা বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এখানে দেখেন এই যে এগ্রিকালচারের ইন্ডাস্ট্রি, এটাকে আমরা সিলেক্ট করতে পারি কারণ এটা তো আমাদের এগ্রিকালচারের মধ্যেই পড়ে, তাই না? তারপরে হচ্ছে আমরা এখানে এটা একটু বড় করে নিই, তারপরে এটাকে আমাদের ব্যাংকিং এর মধ্যে কিনা, না ব্যাংকিং এর মধ্যে ইনভেস্টমেন্ট অনলাইন এটার দরকার নাই আমাদের, তাহলে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ এর মধ্যে কি আমরা এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে এন্টারটেনমেন্টের মধ্যে আমাদের এইগুলোর মধ্যে একটা কিছু নাই, তাহলে দরকার নাই। দেন ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, এটার আমাদের খুব বেশি দরকার নাই কারণ এটাও যে যখন গিফট টিপ নিয়ে কাজ করব। ফুড, ড্রিঙ্ক, হবি অ্যান্ড অ্যাক্টিভিটিস এর মধ্যে গিয়ে এই যে দেখেন হোম অ্যান্ড গার্ডেন, এই হোম অ্যান্ড গার্ডেনের মধ্যে কিন্তু আমরা বলি যে যেমন দেখেন গার্ডেনিং, দেন হচ্ছে আমরা আমরা একটার মধ্যে দুইটা তিনটা নিতে পারি আর যেটা দরকার নেই সেটা অ্যাভয়েড করতে পারি, তাই তো? হ্যাঁ 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 আমাকে রিলেটেড হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ, আমরা নিছি কই থেকে এটা আগে খেয়াল করেন। ওরা আমরা যে এগুলো রিসার্চ করলাম ওরা কিন্তু এর ভিতর থেকেই নিয়েছে, আমরা চাইলে ভিতর থেকে নিতে পারতাম কিন্তু আমি আপনাদের দেখালাম যে আপনি কিভাবে আউটরিচ করে ক্লায়েন্টের জিনিসগুলো দেখবেন যে ওরা কি দিছে। যখন এই যে হোম ইমপ্রুভমেন্ট, এই যে হোম এন্ড গার্ডেন এর মধ্যে পড়ছে, তাহলে এটা আমরা সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে গার্ডেন আউটডোর অ্যাক্টিভিটিস, ফার্নিচার দরকার নাই আমাদের, হুপার পেন্স, কাস্টমার আইটেমস দরকার নাই, পলিটিক্স, ট্রাভেলস, ভেহিকল দরকার নাই। শপিং এন্ড ফ্যাশনের মধ্যে আমরা যদি যাই, শপিং রিটেলের মধ্যে কুপন, এই যে দেখেন কুপন এন্ড ডিসকাউন্ট ছিল না ওখানে, দিয়ে দিলাম। তারপর শপিং, হ্যাঁ এই যে হ্যাঁ এই যে ডিসকাউন্ট স্টোর, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু লাক্সারি গুড দরকার নাই, ওকে। তাহলে এইগুলা কিন্তু আমরা এই যে এইভাবে লিখছি, ওরা বা ওদের ওগুলো নিয়ে এসে জাস্ট এখানে আমরা সার্চ করতে পারতাম জাস্ট এইভাবে, যে প্ল্যান্ট নার্সারি রিটেলার যদি আমরা এখানে দেই, আচ্ছা প্ল্যান্ট এন্ড নার্সারি অবশ্যই এটা আছে, না থাকলে ওরা জীবনেও পাইতো না। এই যে দেখেন প্ল্যান্ট এন্ড নার্সারি, এটা ইন্টারেস্টের মধ্যে আছে, ঠিক আছে। আমরা যদি এটা দেখি যে আমরা এই যে একটু আগে যে প্ল্যান্ট নার্সারি, এটা ইন্টারেস্ট, তারপর অ্যাডিশনাল ইন্টারেস্ট, তাহলে আমরা ব্রাউজারে যাব, এই যে ইন্টারেস্ট, তারপরে হচ্ছে আমরা নিচের দিকে দেখি অ্যাডিশনাল ইন্টারেস্ট খুঁজে বের করব। বিজনেস, এন্টারটেনমেন্ট, ফুড, হবি, ওই বিহেভিয়ার, ইন্টারেস্ট, আচ্ছা ইন্টারেস্টের মধ্যে অ্যাডিশনাল ইন্টারেস্টে সরাসরি আমরা চলে আসি। কোথায় 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 ফুড নাকি না, এখানে ক্লিক করেও তো পাচ্ছি না। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এখানে কম্পিউটার টেকনোলজি না, এটা না আমাদের দরকার নাই। স্পোর্টস, শপিং এন্ড ফ্যাশন, এর মধ্যে থেকে আমরা ফ্যাশন, অ্যাক্সেসরিজ, ক্লোথিং, বিউটি, শপিং, রিটেল, এই জিনিসগুলো আমরা পেলাম। আমরা খুঁজতেছিলাম কি জানি প্ল্যান, তাই না? তাহলে ফিটনেস, হ্যাঁ এন্টারটেনমেন্ট দরকার নাই, তাহলে ফ্যামিলি, ফিটনেস এন্ড ওয়েলনেস, ফুড, ড্রিঙ্ক, হবি এন্ড অ্যাক্টিভিটির মধ্যে দেখি। হবি এন্ড অ্যাক্টিভিটি বলতে এই যে হোম এন্ড গার্ডেন এর মধ্যে, তারপরে কই ফার্নিচার, গার্ডেনিং,
হোম ইমপ্রুভমেন্ট পেটস, এগুলো কিন্তু খুঁজতে আমার অনেক বেশি সময় লেগে যাচ্ছে, তাই না? এই জন্য শর্টকাটে আমরা ওখান থেকে সার্চ করে বের করতে পারতাম। জাস্ট এখানে সার্চ করছি, চলে আসছে। আর কি কি জিনিস জিনিস অর্ডার দিয়েছিল, এটা দিয়েছি। তারপরে এটা আমরা প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ারের মধ্যে, যে এটা অনেক সময় লাগবে, এটা কার মধ্যে ছিল, এই যে দেখেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, দরকার নাই আমাদের এখানে। এতটুকু আমরা যদি কেটে দেই, জাস্ট এতটুকু আমরা যদি কেটে দেই, প্ল্যানেট আমরা নতুন করে লিখলাম, তাহলে দেখেন এটা আমাদের ইন্টারেস্টের মধ্যে থেকে আসছে। জাস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটাও অ্যাডিশনাল ইন্টারেস্টের মধ্যেই আসছে। ওরা কিন্তু ইন্টারেস্ট এডিশনাল ইন্টারেস্ট লাগাই দিচ্ছে। হ্যাঁ, ওখানে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে ফ্লাওয়ার প্ল্যান্ট, ফ্লাওয়ার প্ল্যান্ট এটাও আমাদের অ্যাডিশনাল ইন্টারেস্টের মধ্যেই পাবেন, হয়ে গেছে। জাস্ট এটা সার্চ করেন, এই যে দেখেন ফ্লাওয়ার প্ল্যান্ট, তাহলে আমরা ওখানে যে খুঁজে খুঁজে পেতাম না, হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের আরো কি গার্ডেন ছিল, এটা এটা আমরা সিলেক্ট করেছিলাম মেবি, হোম অ্যান্ড গার্ডেন, ঠিক আছে। হুম। দেন আর কি ছিল আমাদের এখানে, ওকে ওকে, এখন আমরা এখান থেকে প্ল্যান্ট, এখন আমরা একটাতে এত বেশি দিব না, অন্যান্য অ্যাড সেটে আমরা আলাদা আলাদা করে জিনিসপত্র দিব, ঠিক আছে। তো এখানে যা দিলাম দিলাম, মনে করেন এই অ্যাড সেটে আমরা সব দিছি, এই জন্য আমরা এখানে এটা রিনেম করে, একে আমরা রিনেম করে দিয়ে বললাম যে হচ্ছে অল ইন্টারেস্ট। তারপরে আমরা অ্যাড দিয়ে রাখলাম যে হচ্ছে ঢাকা থেকে কত, ঢাকা থেকে কত কিলোমিটার পর্যন্ত জানিয়ে দিলাম, ঢাকা থেকে 31 31 31 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এই রেডিয়াস দিলাম, এজ হচ্ছে আমাদের 20 থেকে 45, ঠিক আছে। এই অ্যাপসেটটা আমরা এখানে তৈরি করলাম। ওকে, আরো কিছু যদি আমরা চাই এখানে দিতে পারি, যেমন গার্ডেনিং, এখানে ঢাকা আমরা 31 কিলোমিটার কি ব্র্যাকেট দিচ্ছে নাকি? ও 31-এর পর না একটা বার দিলাম, গার্ডেনিং 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 গার্ডেনিং, এই গার্ডেনিং এ আমরা ইন্টারেস্ট যেটা সেটা দিতে পারি, অথবা জব দিতে পারি। ওকে, তাহলে আমরা এই অডিয়েন্স গুলো এখানে রাখলাম, প্লেসমেন্ট সবকিছু থাকুক, আমরা নেক্সটে চলে আসবো। তাহলে আমরা অ্যাড এর মধ্যে চলে আসবো, এতক্ষণ আমরা কাজ করলাম অ্যাড সেটের মধ্যে। তাহলে এখানে এসে আমরা দেখেন এই যে ক্রিয়েট অ্যাড বলতে, আমরা ক্রিয়েট যাবো না, আমরা ক্যাম্পেইনে যে নামটা অ্যাড সেটের যে নাম দিলাম, দুইটা কি আমাগো না সেম মতো হবে না, হ্যাঁ নিজের মতো করে দিবেন বোঝার জন্য। আমি দেখাই দিচ্ছি, দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট, কারণ আমরা অলরেডি, তো ফোন আসে কেন, এখন দেখেন আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করে দেবো, ইউজ এক্সিস্টিং পোস্ট। নিচে আসবো, এই যে দেখেন সিলেক্ট পোস্ট, আমরা সিলেক্ট পোস্টে যাব, যাওয়ার পর আমাদের ওই পোস্টটা কিরকম ছিল, গ্যারান্টেড লোয়েস্ট প্রাইস 10 ঘন্টা আগে, এটা তাই না। আমরা যে আমরা ইমেজ গুলো দেখবো, এখানেও আপনি এটা মিলাই নেবেন, ওই জানি আমাদের এটা এখানে, তাহলে এইটার এটা সেম, তাই না, গ্যারান্টেড লোয়েস্ট প্রাইস আকর্ষণীয়, এই যে এইটার ওটা সেম। এই যে আমরা সেনবট যে যে প্ল্যাট এগুলো দিলাম, ঠিক আছে, 2 ডিসেম্বর পাবলিশ করা হয়েছে, এই যে আইডি গুলো এই সবগুলো মিলাই নেবেন। জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ এ ক্লিক করবো। এগুলো এরর টেরর যা আসে একাই চলে যাবে, এগুলো আপনার দেখার এখন কোনো দরকার নাই। এখান থেকে আমরা সেন্ড মেসেজ বাটন দিলাম, দেখছেন একা চলে গেছে, ক্লিয়ার। একটু সময় নেবে তাই। প্লেসমেন্ট দুইটাতে আমাদের সমস্যা হয়েছে ইমেজের জন্য, ওই যে ভিডিও অ্যাড স্ট্রিম, কারণ এটা তো আমাদের ইমেজ, এই জন্য ভিডিওতে প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো এইটা সমস্যা নাই, আপাতত ভিডিও হইলে ওটা চলে যাইত। তো আমার ডেস্টিনেশন কি কনভারসেশন মেসেজ, তাহলে আপনি এখানে লিখে রাখবো, বা এখানে আমরা দিব বাংলাতে আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি, জাস্ট যেটা আছে সেটা দিয়ে দিই, আমি এখানে পরিশ্রম করতে চাচ্ছি না, ঠিক আছে। জাস্ট ক্যান আই মেক এ পারচেস, এটাই থাকুক। তারপরে ক্যান ইউ রিকমেন্ডেড সামথিং ফর মি, এটা আপনি বলে দিতে পারেন, এন্ড হাউ মাচ ডাজ দিস কস্ট, যে এটার দাম কত। এটা যেটা আছে আমি এটাই রাখলাম, যে চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন, যদিও এটা কিন্তু আপনাদের, এটা কিন্তু আমি দেখাইছি আপনাদের, জাস্ট আমি আজকে কিন্তু ক্যাজুয়ালি লাইভ কিভাবে আপনারা রান করবেন সেটা দেখাবো, আমি নেক্সট ক্লাস এটা রেজাল্ট কি আছে সেটাও দেখাবো, ঠিক আছে। তাহলে স্টার্ট কনভারসেশন 2/12/2024, এর আগে কোনো কিছু এটা কিন্তু অ্যাড করা ছিল না। আমরা নেক্সট এডিটে ক্লিক করি, করার পর চাইলে আমরা একটা নাম চেঞ্জ করে দিতে পারতাম, নাম চেঞ্জ করে দিতে পারতাম, না হলেও দরকার নাই, ওকে সমস্যা নেই। ইউজ এক্সিস্টিং যেটা আছে সেটা আমরা ইউজ করলাম, যাবতীয় জিনিসগুলো শেষ। তাহলে আমরা কিন্তু অ্যাড এবং অ্যাড সেট টোটালি কমপ্লিট। এখন আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিছু ইমেজ এবং কিছু লেখা চেঞ্জ করে আমরা আরো 2 থেকে 3টা অ্যাড সেট তৈরি করবো, ক্লিয়ার। হ্যাঁ, ধরেন আমাদের এখন, হ্যাঁ ধরেন আমাদের এটা সবকিছু ঠিক আছে, ধরেন আমাদের এই অ্যাড এর সবকিছু ঠিক আছে, এই অ্যাড সেটের মধ্যে আমি আরেকটা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে জাস্ট ওই এটা শুধুমাত্র আমরা যা আছে সবকিছু সেম থাকবে, শুধুমাত্র অ্যাড এর কন্টেন্টটা চেঞ্জ করে দেবো, লেখাটা চেঞ্জ করবো, আর কিচ্ছু করবো না,
ঠিক আছে, সেম অ্যাড এখানে আমরা বললাম যে হচ্ছে আহ ধরেন আমরা হচ্ছে 3 ইমেজ। এখন 3 ইমেজ না, আমরা 3টা গাছের ছবি দিব। ঠিক আছে, এখন কোন কোন গাছের ছবি দিব সেটা তো আমরা নাম জানি না। ধরেন আমরা এখানে 3টা গাছের ছবি দিলাম, এটা আমার ভালো লাগছে। ঠিক আছে, স্পাইডার প্ল্যান, হ্যাঁ, তার নাম কি? স্পাইডার স্পাইডার প্ল্যান। PLANT। ঠিক আছে, স্পাইডার প্ল্যান্ট দিলাম। দেন আমরা হচ্ছে এটা, এটা কি এরকম কেন? মনস্টেরা। হ্যাঁ হ্যাঁ, পাতায় কি এরকম নাকি? ওকে, তো মনস্টেরা। ঠিক আছে, আচ্ছা মনস্টেরা, এটার জন্য আমরা একটা অ্যাড রান করতে পারি যে মনস্টেরা। ঠিক আছে, দেন আমরা এটা ধরেন 3টা, এই 3টা নিয়ে আমি একটা অ্যাড রান লাকি করাবো। ব্যাম্বো, 4টা দিই কি? লাকি বাম্বো, লাকি ব্যাম্বো। ভ্যালিউ CKY, লাকি বাম্বো। ঠিক আছে, তাহলে এটার নাম কি? স্টার ক্যাকটাস, স্টার CKTUS সিকে, আর CSCK। আচ্ছা থাক, সমস্যা নাই। এটা হলো আমাদের চায়না বট, রাইট? হ্যাঁ, CHAINABOT। ওকে, এখন আমরা কিন্তু এক্সট্রা 2-3টা কন্টেন্ট আগে থেকে লিখে রাখা উচিত। এটার নাম কি ছিল জানি? এটার নাম, কেউ তো খেয়াল করেন নাই। হ্যাঁ, এটার নাম ছিল অ্যারোহেড প্ল্যান। বাবারও, ARROWHEAD ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ন্যাক। স্ন্যাক প্ল্যান। ইমেজ গুলো এসিও করে নিবেন অবশ্যই। এটার নাম হলো, এটা তো স্ন্যাক স্ন্যাক পয়েন্ট প্ল্যান লং। লং। দেন দেন নাম হলো মানি প্ল্যান। এটা টাকা সবাই দেবে চেনে, নাকি? মানে এটা সবাই চেনে মানি প্ল্যান। এটার নামই মানি প্ল্যান, মানে কি টাকা গোনা 2 জায়গায় রাখে নাকি? সবাই যে লাগাই নেই ভাই, মানি ও প্ল্যান। এটা সবচেয়ে বেশি পরিচিত আমাদের দেশে। ওকে, তাহলে জিজি প্ল্যান্ট এটা হলো আমাদের কামিনী বন। কে দিয়ে শুরু করি নাকি? কামিনী বন। সেই মানে কি যোগ যোগ ধরে এরকম হ্যাঁ, বা অনেক ছবি তো, এটা আপনার সময় লাগবে। হ্যাঁ, এগুলো নিমা, এগলো নিমা। নিমা। ওকে, এগুলো তো আমরা করলামই, তাই না? স্পাইডারম্যান। ওকে, এখন আমাদের হচ্ছে ইমেজ গুলো আমরা কালেক্ট করলাম। ওকে, ভালো কথা। তাহলে আমরা কি লেখাগুলো দিব দেখি ওনাদের পেজে কি ভালো কন্টেন্ট আছে কিনা, আরো নাকি ওই একটাই। এর আগে কিন্তু আমাদের কিছু কাজ করা লাগছে। যেমন দেখেন এই পেজে কিন্তু খুব বেশি লাইক নাই, মানুষ বিশ্বাস করা একটু কঠিন। যেমন হচ্ছে এই যে দেখেন ওরা কি করছে, জিজি প্ল্যান। ঠিক আছে, জিজি প্ল্যান্টের এইটা আমরা জাস্ট কপি করলাম। এটাকেও আমরা চাইলে ওই অ্যাড সেটে দিতে পারতাম। তারপরে হচ্ছে আলাদা আলাদা করে আমাদের এই যে সাকুল্যান্ড ক্যাকটাস পট, শুধু পটও আমরা সেল করতে পারতাম। তারপরে যে কামিনী বসা। ওকে, আমাদের কাজ কিন্তু অর্ধেক সহজ আছে, যেমন ওরা আলাদা আলাদা করে অলরেডি পোস্ট করাই আছে। তাহলে আমাদের নতুন করে পোস্ট করার দরকার নেই, আমরা চাইলে এইগুলো পোস্টই সরাসরি সিলেক্ট করে দিতে পারবো। ওকে, খুবই সুন্দর, ভালো লাগতেছে ওদের পেজে। ঠিক আছে, মোটামুটি এরা কাজ করছে, বা যে পোস্ট করে বা ওই ভাই ভাই মোটামুটি আমি পরিচিত, উনি ডেভেলপমেন্টে কাজ করে আর কি। তো তারপরেও হ্যাঁ, মোটামুটি হচ্ছে একটা ধারণা আছে, আমি একটু সাজেশন তাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, সো দ্যাট খুব ভালো পরিমাণে এটা দিচ্ছে। যেমন ফান গাছ, এটাও ধরেন আমরা হচ্ছে এটা দিতে পারি। হ্যাঁ, ভাইয়ার আছে নাকি আমি জানি না, যদি না থাকে পরে একটা বন্ধ করে দেবো। ওকে, আচ্ছা চলেন তাহলে আমরা এখানে 3টা ইমেজ নিয়ে যেহেতু একটা তৈরি করতে চেয়েছিলাম, তাহলে চলেন 3টা ইমেজের একটা করি। যেমন যে নিজে জি প্ল্যান্ট। এখন গুনেন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 কিন্তু শুধু আর 15টা কন্টেন্ট। তাহলে দেখেন অনেকগুলো কন্টেন্ট, কিন্তু শুধু আমি 15টা কন্টেন্ট এর জন্য বলছিলাম। মোটামুটি আমি সচরাচর দেখি 15টায় রাখা যায়। এটা ডিপেন্ড করবে আপনি কতগুলো জিনিস কপি করছেন বা কতগুলো ক্যারেক্টার করছেন। ঠিক আছে, 31-32টা পার হয়ে গেছে, কিন্তু আপনার জন্য এটা গোনা শুরু করলাম আমি আবার। ঠিক আছে, তা আপনি একসাথে কিন্তু ক্লিপবোর্ডে অনেকগুলো রাখতে পারবেন, প্রায় 32টার মতো কন্টেন্ট আমরা দেখলাম। ঠিক আছে, ওকে, এইখানে আমরা হচ্ছে এখানে চলে আসলাম। তাহলে এটার নাম কি দিয়ে দিব? নাম ধরেন যে আমরা এখানে দিয়ে দিই যে থ্রি স্পেশাল প্ল্যান্ট।
ওকে, শুধুমাত্র এখানে অ্যাডসেট কিন্তু সেম, ওই ঢাকায় থাকবে বেশি, আবার হচ্ছে ওই যে সব যাদের ইন্টারেস্টেড আছে তাদেরকেই পাঠাবো। শুধুমাত্র এখানে এসে আমার কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা, এখানে দেওয়া আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা না দিয়ে আমরা নতুন করে একটা অ্যাড করতে যাচ্ছি যেটা আমার পেজে নাই। এখান থেকে আমি সেট আপ ক্রিয়েটিভ, এখানে যে আমরা ইমেজ অ্যাড করবো, মশা তো ভালোই লাগে। প্রাইমারি টেক্সট এখানে আমরা দিয়ে নিব, ঠিক আছে। এখন প্রাইমারি টেক্সট হিসেবে আমরা কি দিতে পারি, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। হ্যাঁ, গবেষণার বিষয়। তো যেমন এইখানে আমরা এটা লিখছিলাম, এখানে আমরা এদের কিছু একটা ইয়ে দেখলাম আমরা, যে কপি করে সেভ জিপিটিতে দাও। চ্যাট জিপিটিতে যাওয়ার এখন আপাতত সময় নাই, ঠিক আছে। আমরা আপাতত ওদের এখানে যেগুলো দেখলাম এখান থেকে আমরা একটা ধারণা নিই, যে টি ট্রি, ওকে, উই আর লোকেটেড এট কোয়ান্টিটি মোস্ট গাছ, উই আর ডেলিভারি বি লালামো, আচ্ছা এটার দরকারও নাই। আমরা কিছু গাছের ছবি খুঁজে বের করি তাহলে। কিছুক্ষণ আগে আমরা এখানে একটা অ্যাড দেখেছিলাম, রাইট? প্ল্যানেট ফর সেল, ব্রাইডাল ম্যানিটির দরকারই নাই, ফর সেল। ওকে, গাছটাও যেভাবে দেখছেন তেমনি পাবেন ইনশাআল্লাহ। ওকে, এইরকম ভাবে আমরা দিতে পারি, যেমন হচ্ছে মানি প্ল্যান্ট, লাকি বাম্বু, স্পাইডার, তারপর হচ্ছে কালার স্টোন, যা যা আছে, ঠিক আছে, সব। ওকে, তাহলে আমরা জাস্ট এটাকে কপি করলে আমাদের মতো করে এডিট করে নিয়ে মেরে দিই। ফর সেল, ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি আমরা দিব না, ক্যাশ অন ডেলিভারি দিই। ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট, এখান থেকে কিছু নিলাম ওখানে কিন্তু দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা ডোর টু ডোর যেটা দিয়ে দিব, আর লোকেশন লোকেশন লোকেশন, স্মার্টলি নকল করো যাতে বুঝতে না পারে। হ্যাঁ, স্মার্টলি নকল করো, রাইট, ভালো কথা বলছো। ওকে, তাহলে আমরা আমাদের অ্যাডের মধ্যে চলে আসলাম। তাহলে প্রাইমারি টেক্সট হিসেবে আমরা জাস্ট প্রথমটা এখানে দিয়ে দিলাম, যে নিউ 4 সেট ইনডোর প্ল্যান্ট। তো আমাদের এখানে প্রাইসটা দিব না, এখানে তারা প্রাইস মনে হয় দিয়েছেন নাকি। আচ্ছা, গাছ সহ যেভাবে দেখছেন ঠিক তেমনি পাবেন ইনশাআল্লাহ। ফুল সেট 600, না না এটা দেবো না, এই যে ফুল সেট প্রাইস 650, এটা দেবো না কারণ আমরা তো দাম জানি না সঠিক। ইনক্লুড সাইজ, সাইজটা দিতে পারলে ভালো হইতো। আহ, 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 আমরা আমাদের পেজে দেখবো যে তারা সাইজ দিয়েছে কিনা, ঠিক আছে। না, সিস্টেমে একটা সাইজ দেখলাম না। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা ওটা ইগনোর করব। আমার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেব যদি না থাকে। এখন আমার সময় নেই, এই জন্য ধরেন যে আমি অন্য কিছু দিচ্ছি, যে এটা হুদাই পোস্ট করছি 11 ঘন্টা আগে, সমস্যা নেই। সাইজটা দেওয়া নাই না, তুই এক পিস অর্ডার করতে পারবেন, ঠিক আছে। এই যে 4 পিসের সেট 400 টাকা, মানে 100 টাকা, এটা তো পুরো খালি ইয়ে, খালি, তাই না? তাহলে 380 টাকা মাত্র একটা ক্যাকটাসের দাম। ও খুব বেশি দাম না কিন্তু। দামও তো রাখে বেশি, হ্যাঁ। হ্যাঁ, মানে উনি আমাকে বলছে যে ভাই বাংলাদেশে চ্যালেঞ্জ, অনেক কম দামে আমি দিচ্ছি, এই দামে কেউ পাবে না, ঠিক আছে। এই যে মাত্র 280 টাকা ক্যাকটাস, এটা একটু বেশি মনে হচ্ছে, ক্যাকটাসে গেলে ডাল দেয়। আচ্ছা দেখ, এখানে আমাদের সাইজটা দেওয়া নাই আপাতত। হ্যাঁ, আপাতত তাহলে আমরা সাইজটা স্কিপ করতে পারি, অথবা আমরা হাইট 3.5, ওয়েট 1.9, ওকে, 4x মাল্টি কালার প্রিমিয়াম প্লাস্টিক পট। এখন এটা প্লাস্টিক পট নাকি আমাদের এটা গ্লাসের পট, সেটা কিন্তু আমরা ধারণা পেতে পারি না। এটা আমরা ক্লায়েন্টের থেকে নিব, অথবা এখান থেকে আমরা দিতে পারি, যেখানে দেওয়া যাচ্ছে সার্কুলার ক্যাকটাস পার্ট ম্যাটেরিয়াল বডি হোয়াইট সিমেন্ট দ্বারা, বালি হোয়াইট সিমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সাইজ কমেন্টে দেওয়া আছে, তাহলে কমেন্ট আমরা দেখি। আচ্ছা, কমেন্ট না হলে ইমেজে দিয়ে রাখছে কিনা, ইমেজে দিছে না, কমেন্টও করে নাই, তো কমেন্ট ফাঁকা দেখলাম, কমেন্টে সাইজ দেওয়া নাই। ওকে, তাহলে সাইজ তারা জানে, তার মানে আমরা সাইজটা একটু জেনে নিব, ঠিক আছে। আমরা অ্যাডটা রান করার আগে এই সবগুলো ক্লিয়ার করে নিব। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে বালি হোয়াইট সিমেন্ট, ওকে। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, সাইজ কমেন্টে দেওয়া আছে, এটা আমি দিয়ে রাখলাম, কমেন্টে ভাইকে দিতে বলবো, সাদা এবং কালো কালার অ্যাভেলেবল আছে, এটাও আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকেও কিছু কন্টেন্ট আমরা নিলাম। আচ্ছা, বাংলা ইংলিশ মিলেই দেই, তাহলে এখানে আমরা, আচ্ছা কপি হয় নাই, তাহলে এটার আমরা হচ্ছে একটা কাজ করি, সেটা হলো যেহেতু ওগুলো ইংলিশে লিখছি, এগুলো আমরা ইংলিশে লিখি, ইংলিশ করে ঠিক আছে। ট্রান্সলেট হ্যাঁ, করে ট্রান্সলেটে করা যাবে, বা ট্রান্সলেট ছাড়া এগুলো সিম্পল ইংলিশ আপনারা পারবেন। জাস্ট আমি স্মার্টলি দেখানোর জন্য, আবার কিছু আমাদের নতুন নতুন স্টুডেন্ট আছে, মানে 9-10-এ পড়ে, ওদের জন্য আবার সুবিধা হবে না, ঠিক আছে। এই জন্য আমরা বাংলাতে ইংলিশ করে নিই। তাহলে এই যে ম্যাটেরিয়াল স্যান্ড এন্ড হোয়াইট সিমেন্ট, সাইজ গিভেন ইন দ্য কমেন্ট বিলো, হোয়াইট এন্ড ব্ল্যাক কার অ্যাভেলেবল, শেষ, খুব ইজিলি আমরা পেয়ে গেলাম জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, তাই না? আমি জানতাম না। কি আমি তো কখনো করি না তো। আচ্ছা, তাহলে যে ম্যাটেরিয়াল স্যান্ড এন্ড হোয়াইট সিমেন্ট, সাইজ ইজ গিভেন বিলো, এই যে এখানে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইনক্লুড ইনক্লুডিং সাইজ,
এইখানে আমরা সাইজ ইজ গিভেন ইন দ্য কমেন্ট বিলো এটা লিখে দিব, ঠিক আছে। ওকে, এই যে এইখানে এটা লিখে দিলাম, জাস্ট একটা দিলাম। অথবা আমরা চাইলে অন্য কোনো ইয়ে ব্যবহার করবো, ধরেন আমরা স্টার ব্যবহার করবো, বড় যা ব্যবহার করছে তা আমাদের ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আমরা জাস্ট একটু এক্সট্রা কিছু ব্যবহার করলে আরো বেটার। তো আপনি অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে, হ্যাশট্যাগ ব্যবহার করাও ভালো, তাহলে একবারে আপনার এটা স্পেসিফিক ইডের সুবিধাটা আমরা কি নেই? আইডিয়া এতদিন ধরে এরাই না জানেন। না, একদম আমরা ঠিক হ্যাশট্যাগ না। হলে আপনার ওই রিলেটেড কেউ লিখে যদি সার্চ করে ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি পেয়ে ওই যাবেন। জিনিসটা তো আমরা ওকে, তাহলে আমরা এটা মানে এটা স্টার্ট দিয়ে করলাম। গ্রহণযোগ্যতা বিশেষ, ওকে, তাহলে ইনক্লুডিং স্থায়িত্ব বেশি। ইনক্লুডিং এন্ড সাইজেস, সাইজ ইজ গিভেন বিলো, এটা আমাদের দরকার নেই। এরপরের দিকে উঠি, তাহলে নিউ 4 সেট ইনডোর প্ল্যান্ট, এনটাকে আমরা একটু বড় হাতের দিই, কিছু সুন্দর আমরা ইয়ে দিতে পারি এখানে, যে ইমোজি দিতে পারি জাস্ট। ওকে, এখান থেকে এই যে এখান থেকে ইমোজি দিতে পারি, ঠিক আছে। এখন দেখেন আমরা এটা লিখছি না, আমাকে এখানে কয়েকটা সেট দিচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ থেকে, দেখছেন গেট রেডি, গ্রিনিফাই ইউর স্পেস ইনক্লুডিং 4 পিসেস। তারপর এখানে হচ্ছে ব্রিং লাইফ ইউর হোম, আমি চাইলে সবগুলো এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে পারি, ঠিক আছে। কেন? তাহলে টিক চিহ্ন দিয়ে রাখলে সুবিধাটা কি হবে, যে আমাদের এখানে তারা ওই রিলেটেড জিনিসপত্রগুলো কাউকে এটা দেখাবে, কাউকে এই অ্যাডসেট দেখাবে, কাউকে এটা দেখাবে, কাউকে এটা দেখাবে, ঠিক আছে। মানে ওরা আমাদের এই একটা থেকে আরো 5টা তৈরি করে দিছে আমাদের, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এরপর আমরা হচ্ছে এখানে নাম্বার দিব, যে হোয়াইট এন্ড ব্ল্যাক কালার, এখানে আমরা নোট লিখে দিই, যে নোট নোট হোয়াইট এন্ড ব্ল্যাক কালার অ্যাভেলেবল টু গেট সাম। এখানে নাম্বার দিতে হবে আমাদের নাম্বার, ওনাদের নাম্বার দিলে তো হবে না, তাই না। এই নাম্বারটা আমরা দিয়ে দিই। আজকের ক্লাস যদি আপনি ভালোভাবে বোঝেন, যে কোনো অ্যাড রান করে দিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে ঝামেলা 50% গ্যাপ থাকলে, 1% গ্যাপ থাকলে আর শেষ। তাহলে নিউ, এখানে আমরা চাইলে ইমোজি দিতে পারি, এখান থেকে সিলেক্ট করব, করার পর দেখেন সুন্দর করে আমরা একটা ইমোজি এখানে দিয়ে দিলাম। এই কই গেল ইমোজি, শালা নিচ্ছে না কেন। এখানে আমরা একটা, এটাকে লেখাকে আরো ইন্টারঅ্যাক্টিভ হবে আর কি ইমেজ দিলে। ওকে, তাহলে এখানে আমরা ইমেজ, এখন ইমোজি নিচ্ছে না, তাহলে আমরা পোস্টে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন আরেকবার ফাইনাল দেখি, তাহলে আমরা কি লিখছি, নিউ 4 সেট ইনডোর প্ল্যান্টস, গাছ শো যেভাবে দেখছেন তেমনি পাবেন ইনশাল্লাহ। সাইজ ইজ গিভেন ইন দ্য কমেন্ট, মানি প্ল্যান্ট, লাকি বাম্বু, স্পাইডার, নিয়ন মার্বেল কুইন, থাই মানি প্ল্যান্ট, ডিপেন্ড অন অ্যাভেলেবল কালার স্টোন ম্যাটেরিয়ালস এন্ড হোয়াইট and black color is available to get more, to get some for yourself, inbox or call us, নাম্বার দিয়ে দিলাম, ডেলিভারি অল ওভার বাংলাদেশ, ইনসাইড ঢাকা 70, আউটসাইড ঢাকা 150। আচ্ছা, আমার এটা এখানে সিলেক্ট করা ছিল, যার কারণে ওই টার্গেটিং এর ওইটা এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা একটু উপরের দিকে যাই, এটা আমরা এখানে পেস্ট করে দিলে চলে আসবে, ঠিক আছে। এখন এই যে এখানে স্টার না দিয়ে আমরা কিন্তু আরো ইন্টারেক্টিভ কিছু ব্যবহার করতে পারতাম, যেমন হচ্ছে আমরা, যেমন দেখেন এই যে এইটা, উফ, মশা লাগছে প্রচুর। আচ্ছা, এখান থেকে আমরা এই হ্যান্ডের মতো যে সাইন আছে ওইটা ব্যবহার করতে পারতাম, দেখ বারবার নিচের দিকে নিয়ে আসতেছি। তাহলে আপাতত আমরা এটা রাখলাম। এখন তাহলে আমাদের যে ইয়েটা প্রাইমারি টেক্সট সেটা তো কমপ্লিট, ওকে। এরপর আমাদের এখানে হেডলাইন দেখেন, অ্যাপ্লাই অল দ্য টেক্সট দ্য ভেরিয়েবল, 4 ডোর প্ল্যানিং সেট, গেট ইউর লাকি গ্রিন টি টুডে, ইনডোর প্ল্যান ব্যান্ডেল ওয়েট, এগুলো কি আমাদের হেডলাইন। হেডলাইন। তো আমি এখানে অ্যাপ্লাই দিলে সবগুলো একবার একটা একটার পর একটা জেনারেট হয়ে যাবে, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। কল টু অ্যাকশন বাটন আমরা দিয়ে দিলাম সেন্ড। নেক্সটে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখন ছবি আপলোড করার জন্য তারা বলবে, আমরা আপলোড ইমেজে যাব, বা এখানে অলরেডি তাদের অনেকগুলো ছবি আপলোড করা আছে। তা আমরা এখানে যেগুলো দিতে চাইছিলাম হচ্ছে মানি প্ল্যান্ট, তারপর হচ্ছে স্নেক প্ল্যান্ট, আচ্ছা দিলাম এখানে কিছু কিছু, মনস্টার, লাকি বাম্বু, স্টার ক্যাকটাস, চায়না বট, এটা ধরেন এই 4-5টা দিলাম, কামিনী দিলাম, স্পাইডার প্ল্যান্ট দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা চাইলে ওই আগের মতো করে সবগুলোতে স্পেসিফিকলি আমরা একসাথে সব সিলেক্ট করে, ওই যে আগে তাদের পোস্টে কি সুন্দর করে এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে ডিটেলস দেখাতো, দেখাতো না। তা আমরা চাইলে ওইটা অ্যাড করে দিতে পারি, অথবা শুধু প্রাইস অ্যাড করে দিলেও খুব ভালো লাগবে। এটা একটু বেশি বড় হয়ে গেছে ছবিটা, 600x600, এটা রিকমেন্ডেড সাইজ। তা আমরা এখানে জাস্ট সবগুলো একসাথে সিলেক্ট করব। আপাতত আমি একটা সিলেক্ট করলাম, নেক্সট। এটা দেখতে সুন্দর লাগতেছে, রাইট। আমরা নেক্সটে ক্লিক করলাম, তাহলে এরা আমাকে এটা ফুল ইমেজ আর এটা রিপ্লেস এরকম দেখাবো। ওকে, আমি রিপ্লেস করতে চাচ্ছি, ধরেন আমরা ওইটার বদলে এইটা দিই,
এটা মনে হয় একই সাইজে। আমাদের ছবির রেজুলেশন মানে ফ্রেম সাইজ একটু বেশি হয়ে গেছে। ওকে, তাহলে আমাকে দেখেন এই রিলেটেড যদি আপনি ইমেজ জেনারেট করতে চান, এরা জেনারেট করে দিবে। আমি চাচ্ছি না, এখন স্কিপ করলাম, দরকার নাই। অপটিমাইজ, ডান। এখন আমরা আরো ইমেজ অ্যাড করতে যাচ্ছি, আমরা একটা না আরো একাধিক ইমেজ অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, জাস্ট এডিট মিডিয়াতে যাব, যাওয়ার পর আচ্ছা আমরা কি সিঙ্গেল ইমেজ সিলেক্ট করেছিলাম নাকি? তো অনেকগুলি আছে না যেটা ওটা। আচ্ছা, আমরা ইমেজ সিঙ্গেল ইমেজ না দিয়ে ক্যারোসেলও দিতে পারি, কারণ একটা তো আমরা সিঙ্গেল ইমেজ দিলামই, ওই যে একসাথে অনেকগুলো করে। আমরা যদি ক্যারোসেল দিই তাহলে দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, আমরা একবারে যে একটার পর একটা আসবে, হ্যাঁ, দেখতে আরো সুন্দর লাগবে। তো আমরা একটা অ্যাড কাট করি, অ্যাড ইমেজ কাট। এখান থেকে আমরা যে আপলোড দিয়েছিলাম ওইগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ এটা প্রথমে থাকবে, তারপরে হচ্ছে আমরা কোনটা সুন্দর সুন্দর গুলা সামনের দিকে দিই। ঠিক আছে, তারপরে পিছনের গুলো এরকম ভাবে সিলেক্ট করে। ওকে, টোটাল আমাদের এখানে যতগুলো ছবি ছিল 600 বাই 600, এই যে এই সাইজটা হলে সুন্দর হয়। দেখেন আমাদের সবগুলো এখানে চলে আসে। ওকে, ভালো। তারপরে চেঞ্জ ইনভয়েস ইনক্লুডিং ডেসক্রিপশন, ডেসক্রিপশন দরকার নাই। এখন এইগুলোর ভিতরে যদি আপনি কিছু লিখতে চান, এই যে ডেসক্রিপশনে লিখতে পারবেন এই ইমেজের। ঠিক আছে, তাহলে এটা চায়না বট। তাহলে চায়না বটের ডিটেলস কি ছিল আমাদের বলেন তো? ওই যে আমরা প্রথম ছবিতে গেলে, এখানে গেলে পেয়ে যাবো, কোনটা জানি চায়না বট নাম ছিল, এখানে দেখলেই পাবে। এই যে চায়না বট। তাহলে চায়না বোর্ডের ডিটেলসটা, হ্যাঁ চায়না বোর্ডের ডিটেলসটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে এই যে ডেসক্রিপশনে দিয়ে দিবেন, সুন্দর করে সে চায়না বোর্ডের ডেসক্রিপশন পেয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমাদের স্টার ক্যাকটাস, স্টার ক্যাকটাসের এখানে আসবেন, জিজি প্ল্যান কামিনী বনসাই, যে স্টার ক্যাকটাস জাস্ট সিম্পলি কপি করবেন আর এখানে এনে সুন্দর করে পেস্ট করবেন। আর যতগুলো ছবি আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের সেম জিনিস। এই যে দেখেন ক্যাকটাস, স্টার ক্যাকটাস। এটা কি ছিল আমাদের লাকি বাম্বু। লাকি বাম্বুতে আসবো। দেখেন মনে এগুলো কি এত সহজ? না সহজই তো, কঠিন? সহজই তো, কিন্তু সময় লাগবে। শিকার পর অনেক সহজ। দেখেন একটু 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 চাপ দিছি, সত্যি কথা বের হয়ে না, গেছে। আমাদের কাছে কঠিন না না। এখনো নিজে যখন মানে আমরা আচ্ছা। নোম্যান্স ল্যান্ডে আছি। নিজে আচ্ছা। যখন চিন্তা করবো চিন্তা করলে ওকে, তখন তাহলে এখন আমরা লাকি বাম্বোর দিকে আসি। হ্যাঁ, হ্যাঁ, লাকি বাম্বো খোঁজান তো, কই লাকি বাম্বো, কই স্পাইডার প্ল্যান্ট, এই যে লাকি বাম্বো। লাকি বাম্বো ডিটেলস গুলো আমরা আগে থেকে কপি করে রাখলে সুবিধা হতো, রাইট? তাহলে এখানে এসে আমরা লাকি বাম্বোতে ডেসক্রিপশনটা দিয়ে দেবো। কিভাবে, যদি একটু পরিশ্রম করেন একটা অ্যাডের পিছনে, যদি ভালো রেজাল্ট আসে, এটা তো করতে ঠিক আছে, ভালো রেজাল্ট যদি আসে, ওই ক্লায়েন্ট কি আপনাকে ছেড়ে যাবে? না তাহলে আপনার, হ্যাঁ, যদি একবার ভালো করে শিখেন, একবার যদি তাকে ভালো ভালো রেজাল্ট যদি আপনি তাকে দিতে পারেন, সে অবশ্যই আপনাকে এখন থেকে আপনার কাছে অ্যাড এলে আমগো দিয়ে করাই দিন বসায়া এটা পরে স্পাইডার। এগুলো আমাদের হয়ে গেছে। আসলে ক্লায়েন্ট গুলো খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, এই জন্য সময় পাওয়া যায় না। হ্যাঁ, স্টার কই গেল? আচ্ছা আচ্ছা এটা আমরা কোনটা দিলাম, যে হচ্ছে স্পাইডার প্ল্যানেট, এটাই তো। তাহলে স্পাইডার প্ল্যানেট, এটার ওটা ইমেজটা সেম না? স্পাইডার প্ল্যানেট, এটা আমরা ডিটেলস দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের নিচে, আগামীতে আমগো দিয়ে করাই দিন আমাদের। ওকে স্পাইডার প্ল্যান। এরপরে হলো এটা কোনটা আসলো, আমরা সবগুলো আগে শেষ করে ফেলি। ওকে, এরকম ভাবে বাকি সবগুলো আমরা করে নিতে, বিরক্ত হবেন না। স্নেক প্ল্যান্ট, এটা হলো লাকি বাম্বু, মনস্টার, চায়না বট, প্রাইস সহ আমরা জাস্ট এর ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলে খুব ইজিলি এটা আমরা করতে পারবো। তারপর হলো এখানে আমরা এটা কোনটা হলো, এটা আমাদের মনস্টার। দেখছেন নাম লিখে নিয়েছি বলে এখন কিন্তু সহজ, নাহলে আমাদের কিন্তু আবার মিলাইতে হতো। এটা এটা কপি করে রাখি, এটা লং যেটা, কোনটা জানি আমরা এখন করতে চাইলাম, মনস্টার। তাহলে এই যে, এখন এই লেখাগুলো যদি না থাকতো তাহলে আপনার কিন্তু বসে বসে লিখতে হতো। ঠিক আছে, তো আপনার যেহেতু এখানে আমার তৈরি আছে, এই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম ভালো করে। যদি এরা এরকম না করতো তাহলে আপনাদের একটু স্মুথলি দেখানো যাইতো। আপনারা বলতাম লিখে করে নি। স্নেক প্ল্যান্টের তো কপি করা ছিল, এটা স্নেক প্ল্যান্টের ওই বড়টা যেটা, সেটা আমি এখানে কপি করছিলাম, এই যে কোয়ালিটি কপি। স্নেক প্ল্যান্ট বড় যেটা, সেটা 280 স্টোন সহ। ঠিক আছে, তো এই যে আমরা এটা একটু রিচেক করে নিই, যেমন এটা গোলাপি কালারের ছিল ছোট, তাহলে তো আমরা একটু দেখি। এই যে এটা না, স্ন্যাক প্ল্যান্ট লং যেটা, তাই না, 280 টাকা দামটা। আসলে মেইন ফ্যাক্ট, আমরা কম টম বলে দিচ্ছি কিনা, 280 টাকা। ঠিক আছে, তারপরে এটা এটা হলো আমাদের, এটা এটাতে কপি করা আছে মনে হয়, স্পাইডার ব্যান্ড, লাকি বাম্বু, চায়না বট।
কামিনী বলছে মনস্টেরা নাই না? মনস্টার আচ্ছা তো বিরাট নাম্বার আচ্ছা, কামিনী 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 ওই যে ইয়েতে ছিল, ওই এই যে যে কামিনী বনসাই। আচ্ছা, এই গাছটা কিন্তু সুন্দরই লাগছে। এটা তো দিলে ওই যে কালি কালি ভূত চলে আসবে, ওটা তো ভূতের গাছ। আচ্ছা, এটা হলো, এটা কোন গাছ জানি? এটা তো ওরা গুগল থেকে নামাইছে মনে হয় নাকি? এইটা এই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট, এটাই ওদের কাছে নাই, এটাই গুগল থেকে নামাইছে নিশ্চিত, কারণ এটা ইয়েটা সেম ছিল, একবার 600 বাই 600 ছিল, না হলে অন্য কারো কাছ থেকে কপি করছে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলোতেই যে দেখেন ডেসক্রিপশন নিচে চলে আসছে, মনস্টেরা, তারপরে যে এখান থেকে এটাও তো তাই না, হ্যাঁ, তারপরে এখান থেকে কামিনী, আর কোনটা বাকি আছে? এই যে এটা বাকি আছে। এই ক্লাস হ্যাঁ, এটার নাম কি? অ্যারোশেপ আরো প্ল্যান্ট অ্যারো হেড প্ল্যান্ট আরো ভূত হেড। ছয়া করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ভূত আরো হেড। ওকে ওকে, তাহলে এখন আমরা দেখি যে আমাদের সবগুলো গাছের এগুলো ঠিক আছে কিনা। ওকে, ঠিকই মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে সবগুলো দিলাম এবং আমরা কন্টেন্ট গুলো দিলাম। ব্যাকআপ কন্টেন্ট হচ্ছে এখানে আমি অ্যাপ্লাই অল টেক্সট ভেরিয়েন্ট এটাতে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এই রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সবগুলো এক একটা এক এক সময় দেখাবে। আমরা নাম্বারটা চেক করবো মেইনলি। 48 ঠিক আছে না? 70। ওকে, বাংলাদেশ উইথ অ্যাফোর্ডেবল রেট। তারপরে যে 4 স্টার, জাস্ট লাইক দা 4 স্টারিং ইনডোর প্ল্যান। ওকে, 4 stunning, including our 4 piece indoor plant set. ওকে, প্রাইস গুলো আমাদের দেওয়া নাই, ভালো হয়েছে। এখন দেখছেন এক একটা কিন্তু এক এক রকম ভেরিয়েন্ট, তাহলে এক এক সময় এক একটা তাদের কাছে আমাদের দেখাবে। সেম প্ল্যান আমরা রেখে দিলাম, অল সেট। এখন আমরা জাস্ট পাবলিশ করে দেবো। তাহলে এখন এইখানে আমাদের শুধুমাত্র আমরা চেঞ্জ করছি অ্যাড সেট, উপরের একটাতে অ্যাড সেট ছিল আর নিচেরটাতে আমরা আলাদা আলাদা অ্যাড সেট দিয়েছি। আচ্ছা, এটা পাবলিশ করার আগে আমরা কিছু অ্যাড সেট তৈরি করে নিলে ভালো হয়। ওকে, আমরা এখানে নতুন আরো একটা অ্যাড সেট তৈরি করবো এখন। উপরের অ্যাড সেটটাকে এখন ডুপ্লিকেট করে দিব। ওকে, ডুপ্লিকেট করে আমি আরো 2টা অ্যাড সেট দিয়ে দিই, তাহলে টোটাল 3টা অ্যাড সেট থাকবে। ওকে, $1 3টা অ্যাড সেট মানে অনেক হয়ে যাবে, তারপরেও 3টা অ্যাড সেট হোক। এখন এইখানে আমরা কিছু ইন্টারেস্টেড কম করে দিই, যেমন এই যে এটা আমার এরর দেখাচ্ছে। তো দিস বাজেট, your budget is minimum $2 হতে হবে, at least $2 এখন for all budget in this campaign, please update your budget in the campaign level to your campaign budget must be at least $2। ঠিক আছে, তো এখানেও আমাকে বলছে $2 করে দিতে। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আপাতত এগুলো আমরা বাদ দিলাম, 2টা অ্যাডসেট চালাই, দেখি 2টাতে চাইলেও কে তারা $2 চাচ্ছে কিনা। ওকে, আমরা 2টা অ্যাডসেট 4টা অ্যাড থাকবে, তাইলে একই সমস্যা। নিবে না ডিলিট ডিলিট করে দিই আমরা পুরো, এবার অ্যাডসেটটাই ডিলিট করে দিই। এর আগে তো অ্যাডটা ডিলিট করলাম, এখন আমি অ্যাডসেট ডিলিট করি। নিতেছে না হ্যাঁ, না, এটাতেও আমাদের মিনিমাম $2 বাজেট করতে হবে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তা চলেন $2 করে দিই, ক্লায়েন্টে যদি ওরা না বলেই দিই আমরা। ঠিক আছে, $2 দিলাম। এর বাজেট ইজ টু লো, এর ক্যাম্পেইন বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $2। ওকে, এটা তাহলে সলিউশন হয়ে যাবে একটু পরে, হয়তো বা রিলোড নেওয়ার পরে, যেহেতু $2 করে দিছি অ্যাট ক্যাম্পেইন লেভেল থেকে। ওকে, তাহলে আমরা $2 করে দিলাম, তাহলে আমাদের সর্বোচ্চ খরচ হবে 3.50। মিনিমাম এখানে $10-12 না দিলে আসলে আপনার যে ওয়েতে যান খুব বেশি উপকার পাবেন না। আচ্ছা থাক, আমরা আপাতত এখান থেকে একটা অ্যাড সেটই রাখি আর একটাই ক্যাম্পেইনই চালাই, বাকিগুলো পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, আপনারা কি করবেন, মিনিমাম এখানে 3টা 4টা অ্যাড সেট এখানে রান করাবেন। আর এই অ্যাড সেটের মধ্যে অনেকগুলো অ্যাড রান করাবেন, যেমন আমি একটা অ্যাড সেট দিয়েছি, সবগুলোকে সিলেক্ট করে আপনি আলাদা আলাদা দিবেন। ঠিক আছে, ঢাকার মধ্যে ধরেন মিরপুর দিলেন, উত্তরা দিলেন, আলাদা আলাদা করে, হ্যাঁ আলাদা আলাদা দিয়ে, জুম দিয়া হ্যাঁ আলাদা আলাদা জোন দিয়ে আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করে দিবেন। হ্যাঁ, আমি আপাতত $1 দিয়ে রেখে দিয়ে কারণ আমাদের $1 দিতে বলছি আমি কত লাগাই দিব চলতে থাকুক। ঠিক আছে, তো এই জন্য বাজেট নিয়ে কাউবাও কাউবাও হবে বলেই প্রবলেমটা হয়। ঠিক আছে, মিনিমাম $50-60 খরচ না করালে আপনি আসলে টার্গেটেড অডিয়েন্সটা বুঝবেন না। কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি কি ইয়ারাও তো অনেক অনেক
কম দামি জিনিস তো, এদের হেরে মনে করো 280 টাকার জিনিস বেচলে তো হ্যাঁ 80 টাকা লাভ করবো না, অ্যাকচুয়ালি এর লাভ করবো সে 50 টাকা 60 টাকা বাদ দেয় 40 টাকা। হ্যাঁ সেখানে তার প্রতিদিন যদি 5টা 6টার বেশি তো বিক্রি হলো, যদি হয় 10টা না বিক্রি হইলো, 10টা বিক্রি হইলে 500 টাকা, গ্যাস তো তাই না? গ্যাস 50% ব্যবসা। না, আপনি গাছ 50% কি হবে? গাছের সাথে আপনার স্টোন আছে, আপনার একটা বিক্রি এখনো রড আছে, অনেকগুলি ভাই এগুলা বুঝতে গেলেও কিছু টাকা খরচ হবে, বুঝছেন? পরিশ্রমটা বাদিক দিয়ে একটা পট, স্টোন, মাটি, তারপরে গাছ, এইসব মিলে হিসাব করবেন না 280 টাকা, আপনার কিন্তু খরচটা ওঠে না অনেক সময়, কিন্তু আচ্ছা, তাহলে মেন কনসেপ্টটা কি, আপনারা হচ্ছে একটা ক্যাম্পেইন রাখবেন, ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিয়ে দিবেন, ওই ক্যাম্পেইনের মধ্যে মধ্যে আপনারা আমরা 2টা বা 3টা বা 5টা সেট, হ্যাঁ সেট আমরা অ্যাড সেট করবেন আলাদা আলাদা লোকেশন, আলাদা লোকেশন দিয়ে, ঠিক আছে? তারপরে তার লোকেশন গুলো দিয়ে আপনি হচ্ছে দেন একটা রান করাই দিবেন। ক্লিয়ার? হ্যাঁ পারা যাবে? আলাদা রাখবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি একটা পাবলিশ দিয়ে দিলাম তবে আমরা। আমার একটা রিকোয়েস্ট কি, আগামীতে আপনার কোনো অ্যাড আসলে ওইটা আমগুলো দিতে পারেন, যে Okay. আপনি ডিরেকশন দিবেন, যদি পারবো না আপনাদের জানাবো, সেটা করে দিলে আমগো হাতে করলাম যখন, তখন আমি মাথায় নিয়ে বাসায় ওই আপনাদের অ্যাড অ্যাকাউন্টে করবেন পুরোটা, হ্যাঁ। ঠিক আছে? পুরোটা করবেন, আমি প্রাইমারি টেক্সট টাইমারি টেক্সট সুন্দর করে লিখবেন, আপনাদের ওইগুলোই ইউজ করে এখানে আমি করাবো, ঠিক আছে? আপনারা নিজেরাই করিয়েন, কোনো সমস্যা নাই কিন্তু। দেখলাম একটা আপনি বুঝে থাকলেন, আমরা করলাম এটা সাকিব ভাই হুম হুম পুরোপুরি সিরিয়াস হয়ে যাবে, আমাদের মাথাটা Okay. ক্যালসিয়াম নাই, বুঝলেন না? ওকে, ঠিক আছে। আমাদের ক্যালসিয়াম নাই, সাকিব ভাই ক্যালসিয়াম সারা সময় আছে।